ইরান ইসরায়েলের চিরশত্রু, আর এই শত্রুর মাটিতেই বারবার ভয়ঙ্কর সব অভিযান চালিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। কখনো বিজ্ঞানী হত্যা, কখনো গোপন ফাইল চুরি। আজকে শুনুন ইরানে মোসাদের যত অভিযান। ১. ফখরিজাদে হত্যাকাণ্ড ২০২০। ইরানের পারমাণবিক কর্মসূচির অন্যতম মূল ব্যক্তি ছিলেন মোহসেন ফখরিজাদে। ২০২০ সালের নভেম্বর তেহরানের কাছে তাকে হত্যা করা হয়। কিভাবে? এআই নিয়ন্ত্রিত রিমোট কন্ট্রোল গানের মাধ্যমে। একটি নিশান গাড়িতে লুকানো মেশিন গান থেকে গুলি বর্ষণ করে তাকে হত্যা করা হয়। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। কোনো এজেন্ট ছিল না। ইরান সরাসরি দায় দেয় মোসাদের উপর। বিশ্ব হতবাক। এটা গোয়েন্দা ইতিহাসে এক নতুন অধ্যায়। ২. আর্কাইভ চুরি অপারেশন ২০১৮। ২০১৮ সালের জানুয়ারি তেহরানের একটি সুরক্ষিত গুদামে ছিল ইরানের পারমাণবিক প্রকল্পের গোপন নথিপত্র। মোসাদের ২৪ জন এজেন্ট গোপনে প্রবেশ করে মাত্র ৬ ঘণ্টায় ৫০,০০০-এরও বেশি ডকুমেন্টস এবং ১৬৩টি সিডি চুরি করে নিয়ে যায়। এই অপারেশন ছিল মিশন ইম্পসিবলের বাস্তব রূপ। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পরবর্তীতে বিশ্বকে দেখান সেই দলিল প্রমাণ হিসেবে যে ইরান গোপনে পারমাণবিক বোমা বানাতে চেয়েছিল। ৩. পারমাণবিক বিজ্ঞানীদের রহস্যময় মৃত্যু ২০০৭ থেকে ২০১২। এই ৫ বছরে নিহত হন অন্তত ৫ জন ইরানি পারমাণবিক বিজ্ঞানী। তাদের মধ্যে কেউ বোমায় উড়ে যায়, কেউ গুলিতে নিহত। বেশিরভাগ হামলা ছিল অফিস যাওয়ার পথে। বিশেষ করে মোটর বাইকে করে আসা লোকজন গাড়িতে চুম্বকযুক্ত বোমা লাগিয়ে পালিয়ে যায়। ইরান বারবার দাবি করে এটা মোসাদের কাজ। বিশেষজ্ঞরাও বলেন এটা ছিল এক নিঃশব্দ পারমাণবিক যুদ্ধ। ৪. সাইবার আক্রমণ স্টাক্সনেট ভাইরাস ২০০৯ থেকে ২০১০ সালে ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম পরিশোধন প্লান্টে হঠাৎ সমস্যা দেখা দেয়। কেন্দ্রবিন্দুতে ছিল এক অজানা ভাইরাস স্টাক্সনেট। এটি ছিল ইতিহাসের প্রথম সাইবার উইপন, যা বাস্তবে মেশিন নষ্ট করেছিল। বিশ্ব গণমাধ্যম পরে জানায় এটি ছিল আমেরিকা ও মোসাদের যৌথ অপারেশন। এতেই কয়েক বছরের জন্য পিছিয়ে পড়ে ইরানের পারমাণবিক প্রকল্প। ৫. ইরানের অভ্যন্তরে গুপ্তচর নেটওয়ার্ক। ইরান বহুবার ঘোষণা দিয়েছে যে তারা মোসাদের সঙ্গে যুক্ত গুপ্তচর চক্র ধরে ফেলেছে। ২০২২ সালে ইরান দাবি করে তারা ১২ জন মোসাদ এজেন্টকে গ্রেপ্তার করেছে, যারা দেশ জুড়ে নাশকতা ও হত্যা মিশনে কাজ করছিল। তবে ইসরায়েল এসব অভিযোগ কখনো স্বীকার করেনি। মোসাদ কাজ করে নীরবে, ছায়ার আড়ালে। ইরান মোসাদের দ্বন্দ্ব যেন শীতল যুদ্ধের আগুনে জ্বলতে থাকা দাবানল, কখনো প্রযুক্তিতে, কখনো গুপ্তঘাতকতায়। এই যুদ্ধ চলছেই ছায়ার মতো, যার কোনো শেষ নেই।